বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তা চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ডিম কারি। তা ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা যা উপকরণ আছে তাই দিয়েই করব। দেখে নাও কি কি লাগবে। আমি ডিম আর আলুটা সিদ্ধ বসিয়েছি, ওটা সিদ্ধ হতে থাকুক। কি কি লাগবে দেখে নাও। অল্প একটু টক দই টেস্টের জন্য, আর এই যে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, আর তেজপাতাটা নেওয়া হয়নি, জিরে, শুকনো লঙ্কা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এটা জিরে বাটা, এটা রসুন, লঙ্কা, আদা সব একসঙ্গে মিক্স করে বেটেছি, এটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি। গরম হয়ে গেছে, ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবার তেলে আমি ডিমগুলো দিয়ে দেবো। সামান্য হলুদ দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দেবো। এবার আমি হালকা করে ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলেই আলুগুলো ভেজে নেব। কড়াইতে আমি আর তেল দেবো না, এই তেলেই বাকি রান্নাটুকু করে নেব। আলুটা সামান্য ভেজে নেবো একটু লাল করে। আলুটা ভাজা হচ্ছে, আলুটাও আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবারে ফোড়নে যা যা আছে সেগুলো আমি দিয়ে দেবো একটু একটু করে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব লাল লাল করে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে বাচ্চাদের চেঁচামেচি শুনতে পাচ্ছ, আমার ছেলেমেয়ে খুব জ্বালাতন করছে বাইরে, তার মধ্যে দিয়ে আমাকে ভিডিওগুলো করতে হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো যদি ভালো লাগে। অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। এটা আমার ফার্স্ট ব্লগ। আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে আরও নতুন নতুন ভিডিও দেবো আমি। পেঁয়াজটা ভেজে নেব আর একটু নাড়িয়ে চাড়িয়ে। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে আমি টক দইটা একটু ফাটিয়ে নিই। হয়ে গেছে আমার টক দইটা ফাটানো। দেখি আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, একটু লাল করে আর একটু ভাজবো। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো, টমেটোগুলো দিয়ে দেবো। এখানে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ। যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা করে দিও। আমি চেষ্টা করব পরের দিন থেকে ভালোভাবে ভিডিও করার, আর একটু সুন্দর করে, যাতে তোমাদের অসুবিধা না হয়, ভালো হয়। মশলাটা কষিয়ে নেব, বাকি মশলাগুলো দিয়ে দেবো।  হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো,
মশলা বেটে রাখা যে জল ছিল সেই জলটুকু দিয়ে দিলাম। এবার মশলাটা আমি কষিয়ে নেব। টক দইটাও দিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে মিক্সড করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষিয়েই যাব সুন্দর করে। বন্ধুরা, ডিমটা আমার হয়ে এসেছে। এবার আমি দেখব। এখন অনেকটা হবে, অনেকটা ঝোল টানবে। আমি এটা ঝোল করব না, কষাই করব। তোমরা চাইলে ঝোলও করতে পারো। বাকি ভিডিওটা দেখালাম না, মানে আমি আলুটা কষিয়ে নিয়েছি, ডিমটা কষিয়ে নিয়েছি। এটা হতে থাকুক। বন্ধুরা, ডিমের কষা বা কারি যাই বলতে পারো তোমরা। সরি, ভুল হয়ে যাচ্ছে, মানে এত গরম পড়েছে, গরমে আমি সব গুলিয়ে ফেলছি। তোমাদের ওখানে কীরকম গরম অবশ্যই বলো কমেন্টে। তা তোমরা পারলে একটু অপশনাল চিনিও দিতে পারো, আমি দেব স্বাদের জন্য। মেয়েটা খুব কান্না করছে। গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি এটা এবারে ঢেলে নেব। বন্ধুরা, আমার ডিম কষা হয়ে গেছে। দেখো কালারটা এরকম গ্রেভিটা হয়েছে, লাল লাল কালার। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর কমেন্ট অবশ্যই করো, আর কমেন্টে বলো কেমন হয়েছে রেসিপিটা। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।